আমার নাম সুবিনয় সেন। হবো, আচ্ছা বলুন। তা বলুন, কি বলবেন? আমি আপনার 5 মিনিট সময় নেব। একটু যদি আমার অফিসে আসেন। অফিস? হ্যাঁ, এই বৃদ্ধাবাস সংলগ্ন বাড়িটি হচ্ছে অখিল বন্ধু স্মৃতিরক্ষা সংসদ। কি বললেন? আগে আপনি ঠিকই শুনেছেন, স্মৃতিরক্ষাই করা হচ্ছে আমাদের কাজ। আজকাল যা ব্যস্ত দিন, তাতে এরকম একটা প্রতিষ্ঠানের গুরুত্ব ক্রমশই বাড়ছে ম্যাডাম। আমরা আপনাকে আহ, আমাকে কেন? আমরা আপনাকে দেখেছি ম্যাডাম, আপনি ওই হাসি খুশি নির্বৃদ্ধাবাস থেকে বেরোলেন তো। এই তো ঘন্টাখানেক আগে আপনার বৃদ্ধা মাকে আনলেন এবং রেখে চলে যাচ্ছেন, তাই না? মাকে বৃদ্ধাবাসে রেখেছি বলে কি এরা আমাকে দোষী সাব্যস্ত করছে? সবই তো লক্ষ্য করেছে দেখছি। দেখি তো কি বলতে চান। হ্যাঁ বলুন, কি ব্যাপার জানা যাক। জানতে তো আপত্তি নেই। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, চলুন চলুন, এবার কয়েক পায়ে হেঁটে গেলেই আমাদের অফিস। এসো, তুমিও আমার সঙ্গে এসো। হ্যাঁ হ্যাঁ, ও আমার মেয়ে। চল রীতামা, একবার অফিসটা দেখেই আসি। চলো। বাহ, অফিস তো আপনাদের বেশ সাজানো গোছানো। হ্যাঁ ম্যাডাম, ওই ওই আর কি। বসুন ম্যাডাম, বসুন, তুমিও বসো। হ্যাঁ, বসছি। হ্যাঁ, এবার বলুন তো কি ব্যাপার, কি বলতে চাইছেন? হ্যাঁ ম্যাডাম, সব বলছি সব বলছি। প্রথমেই বলি, অখিল বন্ধু স্মৃতিরক্ষা সংসদ হলো এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে স্বল্প খরচে পরলোকগত বৃদ্ধ বৃদ্ধাদের স্মৃতি রক্ষা করা হয় অত্যন্ত যত্নের সঙ্গে। আপনি কি আপনার মাকে ওই বৃদ্ধাবাসে রাখলেন? মানে উনি কি আপনার মা না শাশুড়ি মা? না, উনি আমার মা। এখানে কতটা যত্ন নেবে সেটা জানা নেই, তবে শুনলাম এরা নাকি ভালো যত্ন নিয়ে থাকেন। ঠিকই শুনেছেন ম্যাডাম। সব বৃদ্ধাবাসী মানে পশ্চিমবঙ্গের 537টি বৃদ্ধাবাসী কম বেশি যত্নে রাখছে। তা না হলে আপনাদের মতো সম্ভ্রান্ত মানুষ বৃদ্ধাবাসে নিকট আত্মীয়দের পাঠাবে না কেন বলুন? না না, দেখুন, বাড়িতে নানা অসুবিধার কারণ থাকে। সেই জন্যই তো ম্যাডাম, আপনাদের অসুবিধা দূর করতেই এই অখিল বন্ধু স্মৃতিরক্ষা সংসদ। হ্যাঁ, মানে এই যেমন ধরুন, আমার কথা বলতে পারি, দুই দাদা বাইরে থাকে, তারা কেউ মায়ের দায়িত্ব নেবে না। আমার নিজের চাকরি, হাজবেন্ডের ব্যস্ততা, মেয়ের পড়াশোনা, মেয়েটা কলেজে পড়ছে, তার ফলে মাকে দেখার অসুবিধে হচ্ছিল। দেখলাম তার চেয়ে বৃদ্ধাবাসে রাখলে সঠিক যত্নে ও লক্ষ্যে থাকতে পারবে, প্রাপ্য খরচটা দিয়ে দিতে পারলে একটা নিশ্চিন্তি। ইনফ্যাক্ট ঠিকই বলেছেন ম্যাডাম, নিশ্চিন্ত কথাটাই হচ্ছে সব থেকে বেশি দামি। আর নিশ্চিন্ত থাকার জন্যই তো সব। তাই তো বলছি ম্যাডাম, আমাদের এখানেও যদি অতি সামান্য সার্ভিস চার্জ দেন, তাহলে ওনার পরলোক গমনের পরের কাজ অর্থাৎ স্মৃতিরক্ষা ইত্যাদি কিন্তু আমরা করতে পারি। মানে বিষয়টা ঠিক পরিষ্কার হলো না। আমি পরিষ্কার করে দিচ্ছি ম্যাডাম। দেখুন, প্রিয়জন মারা যাওয়ার পর তার আত্মীয়রা চান একটা সুন্দর স্মরণ সহ হবে, তাতে মৃত ব্যক্তিকেও একটা শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাওয়া যাবে, এই আর কি। ওহো, বুঝলাম। আপনাদের উদ্দেশ্য তো ভালোই মনে হচ্ছে। সত্যিই তো, কর্মব্যস্ত মানুষ অনেক সময় অনেক সোশ্যাল ফর্মালিটিস মেনটেন করতে পারে না। ওই জন্যই তো ম্যাডাম সব সময় প্রস্তুত এই অখিল বন্ধু স্মৃতিরক্ষা সংসদ। এই দেখুন, এই ফাইলটা দেখুন, এই যে হ্যাঁ, এই পরলোক গমনের পর একবার যদি স্মৃতি সভা ডাকতে চান, তাহলে চার্জ হচ্ছে মাত্র 10,000 টাকা। কি বলছেন? একবার স্মৃতিসভার খরচ 10,000 টাকা? হবে না ম্যাডাম, এই টাকার মধ্যেই সব ধরা আছে যে ফুলের মালা, ধূপ, কাঠ ছাপানো, হল ভাড়া, এই টি স্ন্যাক্স, আর বিশেষ করে এই বিশেষ ব্যক্তিদের আমন্ত্রণ। বিশেষ ব্যক্তি? বিশেষ ব্যক্তি বুঝলেন না ম্যাডাম? যারা ফর্মুলা অনুযায়ী সবাই বক্তব্য রাখবে। এই যেমন ধরুন আপনার মায়ের ক্ষেত্রে, এই মহিষী মহিলা 3 জন কৃতি সন্তানকে অনাথ করে গেলেন,
এই জননের চেষ্টায় তার 3 সন্তান স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। ইনি নিজ জীবনে কৃচ্ছ সাধন করে সন্তানদের জন্য, তাদের শিক্ষার জন্য কি কি না করেছেন। আপনি ঠিকই বলেছেন, মা আমাদের জন্য অনেক করেছেন। জানি তো ম্যাডাম, সব মায়েরাই করে থাকে। হ্যাঁ, আচ্ছা বলছিল, এই বিশেষ ব্যক্তিদের কিছু সাম্মানিক ও যাতায়াত ভাড়া বহন করতে হবে আমাদের। যা দিনকাল পড়েছে ম্যাডাম, কেবলমাত্র টি স্ন্যাক্সের আমন্ত্রণে কেউই আসতে চাইবে না। এই সব কিছু বাবদ আমরা চার্জ নিচ্ছি মাত্র 10,000 টাকা। এটা কি বেশি বলে মনে হচ্ছে ম্যাডাম? এই দেখুন না ম্যাডাম, এই যে এই ফাইলটা, এই যে হ্যাঁ এই চার্টটা, এখানে 5 বছরের স্মৃতিসভার কথা বলা হচ্ছে। তো 5 বছরের ক্ষেত্রে একটু ছাড় আছে ম্যাডাম। সার্ভিস চার্জ 50-এর বদলে মাত্র 45,000 টাকা। আর 10 বছরের জন্য যদি করেন তাহলে আরো ছাড় আছে, 90-এর বদলে মাত্র 85। তাহলে ম্যাডাম আপনি কোন টার্ম অ্যাকসেপ্ট করছেন ম্যাডাম? আপাতত 1 বছরই করতে পারি। আপনাদের ব্যবস্থা বেশ ভালোই। হ্যাঁ ম্যাডাম, ওই সার্ভিস কাম সমাজসেবা বলতে পারে। চলবে, গুড আইডিয়া। কি বলিস রীতামা? হ্যাঁ, তুমিই যা বলবে। হ্যাঁ, আমি আপনাদের কাজের অ্যাপ্রিসিয়েট করি। আমি নেক্সট যেদিন মাকে দেখতে আসব, ওই দিনই আপনাদের সঙ্গে বরঞ্চ লিঙ্ক করব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, শুধু একটা কথা বলার ছিল, আপনার মায়ের একটা প্রমাণ সাইজের ফটো আনবেন কিন্তু, মানে অ্যাকচুয়ালি ওই ফটোটায় মালা পরিয়েই তো আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, আমি বা আমার মেয়ে কেউ একজন এসে দিয়ে যাব। ঠিক আছে, আজ তাহলে উঠি। চল রীতামা, এবার যাওয়া যাক। আসুন ম্যাডাম, আসুন, নমস্কার। মা, তোমার মনে হয় তুমি কাজটা ঠিক করেছো? কেন? ভুল কি দেখলে? একটা মানুষ এখনো বেঁচে আছে, অথচ তার স্মৃতি সভার জন্য কথা বলছো। দিদা কি মারা গেছে? না, তা নয়, তবে অগ্রিম ব্যবস্থা করে রাখলে ভালোই হয়, এই আর কি। ঝঞ্ঝাট কাটে, তাই না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি ভুলে যাচ্ছ তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো। ও রিয়েলি? আমার তো মনে হয় তুমিও ভুলতে বসেছো। পৃথিবীতে তোমার মাও এখনো বেঁচে আছেন। তোমার এরকম মনে হওয়ার কারণ? এর বড় কারণ জিজ্ঞেস করছো? পৃথিবীতে সবকিছু কি বারবারই করা যায়? মানুষের আবেগ, অনুভূতি সব এত সস্তা? এরকম বলছো কেন? হয় বলবোই তো। তোমাদের শোক আর সভা করবে ওরা, ওরাই তোমাদের হয়ে প্রক্সি দেবে। আর তুমি আর দুই মামা ঝামেলা মুক্ত হবে সার্ভিস চার্জ দিয়ে। এই এখন যেমন যেমন? যেমন কি? যেমন দিদাকে দেখাশোনার জন্য সার্ভিস চার্জ দিয়ে রেখে দিলে চোখের আড়ালে হাসি খুশি বৃদ্ধাবাসে। না না, ওখানে তো দিদা ভালোই থাকবে। আমরা বাড়িতে মাকে কতটুকুই বা দেখতে পারতাম বল? পারতে না, নাকি পারতে চাও না? একটা মানুষের এত বছরের অবদানকে কত সহজে ভুলে গিয়ে তাকে বাতিল তকমা দিয়ে নির্বাসনে পাঠিয়ে দিলে তোমরা। না না, এরকম ভাবিস না। দেখ, আমরা সবাই কাজে ব্যস্ত। আমার অফিস, তোর বাবার বিজনেস, তোর পড়াশোনা। আরে বাড়িতে তো ফেরো, খাও, ঘুমাও। সেই মানুষটাকে একটু টেক কেয়ার করা যেত না? সকাল, সন্ধে, রাত্রির কম সময় তো নয় মা। শোন শোন, প্রতি সপ্তাহে এসে ঠিক দেখে যাব। প্রায় ফোন করে জানবো তোর দিদা কেমন আছে, কোনো অসুবিধে হচ্ছে কিনা। বাবা, প্রতি সপ্তাহে রবিবার একবার করে দেখে যাবে? ভালো বললে। নিজের বাড়িতে যাকে সারাদিনে একবার দেখার সময় বের করতে পারো না, তাকে দেখতে একটা রবিবার বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে যাবে। কাকে বোঝাচ্ছ মা? ভুলে যেও না, আমি এখন অ্যাডাল্ট। দিদা, ও দিদা, আরে কোথায় গেলে? দিদা, আরে তুমি রান্নাঘরে? কি করছো গো এই গরমে তুমি রান্নাঘরে? এ মা, তুমি তো একদম ঘেমে গেছো দেখছি। দাঁড়াও,
তার আগে ভালো করে মুখটা মুছিয়ে দিই। উফ, কি যে করো না। কি রান্না করছিলে শুনি? ও বাবা, পায়েস! পায়েস করেছো? বুঝেছি, আজ তো বাবার জন্মদিন, তাই পায়েস করেছো। জামাইয়ের জন্য তো খুব দরদ দেখছি। দাঁড়াও দাঁড়াও, বাবা মাকে ডাকি। বাবা, মা, ও বাবা! কি হয়েছেটা কি? অত চেঁচামেচি করছো কেন? মা মা, দেখো দেখো না দিদা, বাবার জন্মদিনে পায়েস বানিয়েছে। পায়েস? আরে কি আশ্চর্য! মা, তুমি এখনো সেই ব্যাকডেটেড কনসেপ্ট নিয়ে পড়ে আছো? ব্যাকডেটেড কনসেপ্ট? কি বলছো মা? একটা মানুষ গরমের মধ্যে রান্নাঘরে এত কষ্ট করে তার কাছের মানুষের মঙ্গলের জন্য পায়েস বানাচ্ছে। রীতমা, ডোন্ট বি সিলি। এখন পায়েস, ধান, দুব্ব এসবের যুগ তো নয়। ট্রাই টু চেঞ্জ ইয়োরসেলফ। চেঞ্জ? ইয়েস। কিসের চেঞ্জ মা? ভালোবাসার কোনো প্যাটার্ন হয় নাকি? এটা কি সফটওয়্যার যে রিলেশনশিপের ডিজাইনটা বদলে দেব? কি হলো কি? একটু পরে সন্ধে হলেই বাড়িতে সেলিব্রেশন হবে। সব একটু আরাম করে একটা পেক বানিয়েছি, এসব পায়েস টায়েস কুষ্টি মুডটাই নষ্ট হয়ে যায়। বাবা! একি একি দিদা, দিদা তুমি কাঁদছো? দিদা, দিদা একদম কাঁদবে না দিদা। শোনো, সব ঠিক হয়ে যাবে, ওরা ঠিক ভুল বুঝবে একদিন। বাবা মা এতটা নিষ্ঠুর হতে পারলো? মানুষ কত স্বার্থপর হয়। দিদার দায়িত্ব কত সহজে গা থেকে ধুলো ছাড়ার মতো করে ঝেড়ে ফেললো। এরাই লোক সমাজে কত বড় বড় কথা বলে, সব মিথ্যে, সব ভণ্ডামি। সেদিন দিদাকে ওরা যে কতটা আঘাত দিল, ভাবলে এখন আমার কান্না আসে। আমার সব কথা মনে আছে মা, আমার সব মনে পড়ে যাচ্ছে। আমি আমি সত্যিই আসবো মা, আমি সত্যিই আসবো, প্রমিস। কোনটা সত্যি মা? সবটাই তো মিথ্যের উপর দাঁড়িয়ে। যে ব্যস্ততার অজুহাত তুমি দিলে, তারপরেও অনেকটা সময় থেকে যায়। কিন্তু তোমার আর বাবার জীবনযাত্রায় সেই সময়টা ব্যয় হয় পার্টি, হুল্লোড়, উচ্চাকাঙ্ক্ষী মনকে আরো শানিত করতে করতে। তোমাদের সময় কোথায়? ঠিক বললাম তো? ব্যাস ব্যাস, তোমার অনেক কথা শুনেছি রীতমা। আমরা বড়রা যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। আমি এই নিয়ে আর কোনো আলোচনা পছন্দ করছি না। দিদার একটা বাঁধানো ছবি তুমি অখিল বন্ধু স্মৃতি রক্ষার সংসদের অফিসে দিয়ে আসবে। আসুন আসুন ম্যাডাম, আসুন বসুন। হ্যাঁ, এই এই আমি আপনাদের সঙ্গে চুক্তিটা সেরে ফেলতে এলাম। আমি আপাতত 1 বছরের চুক্তিটাই করব। তা আপনারা পেমেন্ট কি চেকে নেন তো? হ্যাঁ ম্যাডাম, আমরা অবশ্যই চেকে পেমেন্ট নিই। বাই দ্য ওয়ে, মেয়ের হাত দিয়ে মায়ের ছবিটা পাঠিয়েছিলাম, পেয়েছেন তো? আগে ম্যাডাম, পেয়েছি। বেশ, এই নিন 10,000 টাকা চেক। ম্যাডাম মানে আবার কি হলো? আপনারাই তো বলেছিলেন বাৎসরিকের সময় স্মরণ সভার টোটাল সার্ভিস চার্জ 10,000 টাকা। হ্যাঁ ম্যাডাম, সেটা ঠিক, কিন্তু তখন তো একজনের স্মরণ সভার খরচ বলেছিলাম, এখন তো দুজনের। দুজনের মানে? কে আজে বাজে কথা বলছেন? আমি আমার মা ছাড়া অন্য কারো খরচ দিতে যাব কেন? হ্যাঁ ম্যাডাম, তা নয়, অন্য কারণ নয়। আসলে আপনার মেয়ে 2টো ছবি দিয়ে গেছে। 2টো ছবি? হ্যাঁ মানে একটা ছবি আপনার মায়ের আর একটা আপনার। আমার? হ্যাঁ, আপনার মেয়ে তো সেই কথাই বললো যে দেখুন, মানুষ তো অমর নয়, তাই এটাই কঠিন বাস্তব। আমার মাকেও একদিন চলে যেতে হবে। তখন আমি কোথায় থাকি, হয়তো চাকরি সূত্রে বাইরেই থাকলাম। তাই আমি চাই আমার মায়ের স্মরণ সভাটাও যেন খুব যত্নের সঙ্গে হয়। আপনার মেয়ে তার জমানো টাকা থেকে 5,000 টাকা অগ্রিম দিয়ে গেছে, আর বলেছে বাকি টাকাটা যদি আপনি এখন দিয়ে দেন, ও আপনাকে পরে ফেরত দিয়ে দেবে। কি হলো ম্যাডাম? ম্যাডাম, আপনি কি শরীর খারাপ লাগছে ম্যাডাম? এই ম্যাডামের জন্য জল নিয়ে এসো। আপনি বসুন ম্যাডাম, প্লিজ আপনি বসুন।
না না না, ঠিক আছে ঠিক আছে, আমি আমি ঠিক আছি। 1 মিনিট, আমি একটা ফোন করে আসছি। হ্যালো, বলো। রীতা মা, আমি মা বলছি। হ্যাঁ জানি তো, বলো না কি বলছো। তোকে দিদার ছবিটা দিয়ে যেতে বলেছিল। হ্যাঁ, তুমি দিদার ছবিটা দিয়ে যেতে বলেছিলে, সেটা তো আমি দিয়ে এসেছি। আর তার সাথে তোমারও একটা ছবি দিয়ে এসেছি। কারণটা তুমি নিশ্চয়ই এতক্ষণে জানতে পেরে গেছো। আবার কি আমায় বলতে হবে? না না, আমি সত্যি ভুল করেছি রে। তোর চোখে আমি এতটাই নিচে নেমে গেছি, বুঝতে পারিনি। একবার আসতে পারবি মা? কোথায় মা? এই হাসি খুশি বৃন্দাবাসে। কেন কেন মা, দিদার কিছু হয়েছে? না না, তোর দিদাকে বাড়ি নিয়ে যাব। সত্যি সত্যি মা, তুমি দিদাকে বাড়ি নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ রীতা মা, আমি আজই তোর দিদাকে ফিরিয়ে নিয়ে যাব। মা, আমি এক্ষুনি আসছি মা, আমার ভীষণ আনন্দ হচ্ছে। আয় মা আয়। মা যে কত বড় তা তুই মেয়ে হয়ে আমাকে বুঝিয়ে দিলি মা। আয় মা, আমরা সবাই মিলে একসাথে থাকি। তাড়াতাড়ি আয়।